হ্যালো এভরিবডি, সেই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর কি? বিটওয়াইজ অপারেটর হলো এমন এক ধরনের অপারেটর যেটা বিট টু বিট অপারেশন সম্পন্ন করবে। বিট টু বিট বলতে এখানে আমি দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি, a ইকুয়াল 60 অ্যান্ড b ইকুয়াল 13। তো এখানে a কে যদি আমি বাইনারি বিটে বাইনারিতে রূপান্তর করি, তো দেখা যাবে যে একে a16 b13 আর এর এর বাইনারি ভ্যালু এইটা, আর বি এর 13 এর বাইনারি ভ্যালু এইটা। তো আমি বলছি যে বাইনারি বিটওয়াইজ অপারেটর বিট টু বিট কাজ করবে। তার মানে হলো যে বিটওয়াইজ অপারেটর গুলান একটু আগে বলে নেই। যে বিটওয়াইজ অপারেটর আমরা এর আগে যেমন দেখছি যে লজিক্যাল অপারেটর এন্ড অর নট। তো বিটওয়াইজ অপারেটর এখানে আছে এন্ড। তো লজিক্যাল অপারেটর আমরা দেখছি যে এইভাবে দুইটা এম্পারসেন্ট সাইন ইউজ করা হয়তো। তো বিটওয়াইজ অপারেটর যেটা হবে এন্ড, সেখানে একটা এম্পারসেন্ট সাইন ইউজ করা হবে। তো এটা হলো বিটওয়াইজ এন্ড। এরপর বিটওয়াইজ অর, এখানে একটা অর সাইন ব্যবহার করা হবে বিটওয়াইজ অর এন্ড অর। এরপরে আছে বিটওয়াইজে যে ইনভার্স আছে, এক্সঅর আছে, এক্সঅর, এরপর ইনভার্স, এরপর লেফট শিফট, রাইট শিফট, এগুলো হলো বিটওয়াইজ অপারেটর। তো আমি আপনাদেরকে দেখাবো যে বিটওয়াইজ অপারেটর কিভাবে বিট টু বিট কাজ করতেছে। তো এই জন্য যে এখানে দেখেন যে এর 60 এর ভ্যালু আমি নিছি 60 আর বি এর ভ্যালু হলো 13। তো এর বাইনারি ভ্যালু 60 এর বাইনারি ভ্যালু হলো এটা, আর 13 এর বাইনারি ভ্যালু হলো এটা। তো এ আর বি এর মাঝে যদি এই এন্ড অপারেশন বিটওয়াইজ এন্ড দেখেন, এখানে যে একটা এন্ড ইউজ করা হয়েছে এম্পারসেন্ট সাইন। তো এ আর বি এর মাঝে যদি এই বিটওয়াইজ এন্ড এই সিম্বলটা ইউজ করা হয় আর এই অপারেশনটা চালানো হয়, তো এ করবে কি যে এই জিরো আর এই ওয়ান, এই জিরো আর এই ওয়ানের মাঝে এই 60-র যে শেষের যে বিট জিরো আর 13-এর যে শেষের বিট ওয়ান, এই জিরো আর এই ওয়ানের মাঝে সে এরকম আপনার এন্ড অপারেশন করবে। জিরো আর ওয়ানের মাঝে এন্ড করলে হয় জিরো, জিরো আর জিরোর মাঝে এন্ড করলে হয় জিরো, ওয়ান আর ওয়ানের মাঝে এন্ড করলে হয় ওয়ান, ওয়ান আর ওয়ানের মাঝে এন্ড করলে হয় ওয়ান, ওয়ান আর জিরোর মাঝে এন্ড করলে জিরো, এরপরে জিরো, এরপরে জিরো, এরপরে জিরো। তো এখানে হলো 16, এখানে হলো 60, সরি, এখানে হলো 60 আর এখানে হলো 13। তো এ আর বি এর মাঝে যদি এন্ড করা হয় বিটওয়াইজ এন্ড, তাহলে ভ্যালুটা হবে 12। এ আর বি এর মাঝে এখানে হলো 60 আর এখানে হলো 30। তো এই 60 আর এই 30 এর মাঝে যদি এন্ড অপারেশন করা হয় বিটওয়াইজ এন্ড অপারেশন, তাহলে ভ্যালু হবে 12, অ্যান্সার হবে 12। তো আমি যদি এটা দেখি আমার প্রোগ্রামে দেখি যে সি ইকুয়াল এ অ্যান্ড বি, দেন আমি এটাকে যদি প্রিন্ট করে দেখাই, printf %d c। তো আমি এটাকে যদি একটা নিউ লাইন দিয়ে দিই, এখানে একটা নিউ লাইন, তো এটাকে যদি আমি প্রিন্ট করে দেখাই, তো এখানে 60 আর এখানে 13, তো আমি ভ্যালুটা দেখতে পারবো 12 চলে আসছে। অর্থাৎ এই 60 আর এই 13 এর মাঝে এন্ড অপারেশন বিটওয়াইজ এন্ড অপারেশন করলে ভ্যালু আসতেছে 12। তো আশা করি যে অ্যান্ড অপারেশনটা কিভাবে কাজ করলো এটা আপনি বুঝতে পারছেন। তো আমি এরপরে আরো দেখাচ্ছি যে এরপরে দেখেন অর অপারেশন, যেগুলা আমরা দেখছি যে অর অপারেশন কিভাবে করতেছে। যে অর অপারেশন ওইভাবে বিট টু বিট কাজ করবে। দেখেন 0 আর 1 এই দুইটার মাঝে অর করলে হবে 1,
0 আর 0 এর মাঝে হবে 0, 1 আর 1 1, 1 আর 1 1, 1 আর 0 1, 1 আর 0 1, 0 0 0। যে এটা যদি আমি এই 60 আর 13 এর অর করি তাহলে এর রেজাল্ট আসবে, যে এই রেজাল্টটা আসবে। তো এটা অনেক বড় একটা ইয়ে, সেই জন্য আমি আহ, দেখি একবারে প্রোগ্রামে রান করে যে আমি এটাকে কপি করে নিচ্ছি জাস্ট। কপি করে নিয়ে এখানে আবার পেস্ট করে দিচ্ছি। এইটাকে আমি অর করে দিচ্ছি। অর করে দেওয়ার পরে দেখেন 61। তো যদি আমি বিটওয়াইজ অর অপারেশন করি তাহলে 60 আর 13 এর অর অপারেশন ভ্যালু অ্যান্সার হবে 61। তো এরপরে আমি যদি আবার এটাকে এক্সঅর করি তো ভ্যালুটা আমি আবার দেখতে পারবো। এক্সঅর করলে 49। তো এক্সঅর কিভাবে কাজ করতেছে এটাও এক্সঅর এক্সঅর যে কোনো বিজোড় সংখ্যক যদি ইনপুট হাই হয় তাহলে আউটপুট হাই হবে। এখানে 1, দেন এখানে 1 আসবে, এখানে 1 আসবে। তো এইটা এক্সঅর করলে এইটা রেজাল্ট আসবে। এক্সঅর করলে এইটা রেজাল্ট আসবে। তো এক্সঅর হয়ে গেল। তো এরপরে আমি দেখাবো যে আপাতত এখান থেকে এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে দেখাবো যে এক্সঅর, এরপরে দেখাবো আপনাকে যে ইনভার্স দেখাবো। অর্থাৎ ইনভার্স হলো এ যে ভ্যালুটা থাকবে, এর যে ভ্যালুটা থাকবে ইনভার্স যদি করা হয় তাহলে যে আপনার এর উল্টা, অর্থাৎ 0 থাকলে 1 করবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, যে ইনভার্স করে দিবে। অর্থাৎ এর যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটাকে ইনভার্স করে দিবে, বিট টু বিট ইনভার্স করবে। নট অনলি এ এর ইনভার্স, 60 ইনভার্স করবে না, বিট টু বিট 60 যে বাইনারি যে ভ্যালুটা আছে এই টোটাল ভ্যালুটাকে বিট টু বিট সে ইনভার্স করবে। তো আমি এখানে যদি এইভাবে লিখি, এখানে আপনার এ আছে 60, আর আমি যদি একে এ লিখি, লিখে প্রিন্টএফ %d, দেন এটা যদি সি ইকুয়াল করে দিই, সি ইকুয়াল, এটা সি করে দিলাম, দেখি রান করলে -61, -61। জি -61 এখানে, এই যে এটা যেহেতু মাইনাস সেজন্য -61। এরপরে এরপরে আমি লেফট শিফট যদি করি, লেফট শিফট কিভাবে কাজ করতেছে এখানে দেখেন। লেফট শিফট এইটা হলো এ এর ভ্যালু, এই ভ্যালুটা হলো এ এর ভ্যালু 60। তো লেফট শিফট যেটা যে বলতেছে 2, এরপরে লেফট শিফট ইউজ করা হয়েছে। তো এর দ্বারা বোঝাচ্ছে যে 2 ঘর ডানের দিকে, অর্থাৎ এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা 2 ঘর বামের দিকে যাবে। অর্থাৎ এই যে শেষ থেকে যদি আমি ধরি, এই যে এই ঘরটা, এই ভ্যালুটা 2 ঘর 1 2, অর্থাৎ এখানে চলে আসবে। এই ভ্যালুটা এখানে চলে আসবে, এই ভ্যালুটা এখানে চলে আসবে, আর এই ভ্যালুটা এখানে চলে আসবে। এইভাবে টোটাল টোটাল যে ভ্যালুটা আছে টোটাল ভ্যালুটা 2 ঘর বাম দিকে চলে যাবে। এটা লেফট শিফট, 2 ঘর লেফট শিফট হবে। তারপরে আমি এটা যদি লিখি এখানে সি ইকুয়াল এ লেফট শিফট 2, দেন প্রিন্ট করি, এই প্রিন্ট সি কে প্রিন্ট করি, তাহলে এরপর আবার রাইট শিফটে ওইভাবেই আসবে। তো রাইট শিফটে আমি আবার একসাথে লিখে দিচ্ছি। যদি এইভাবে লিখি তো এখানে আমি দেখতে পাবো যে এর ভ্যালু, সরি এভাবে এখানে নিউ লাইন দেওয়া হয়নি, সেই জন্য সকলে একসাথে আসছে।
এখানে আরেকটা নিউ লাইন, এখানে যদি আরেকটা নিউ লাইন দিই, তো এবার দেখতে পাবো যে প্রথমে ছিল 12, এরপরে -61, এরপরে যখন আমি এ কে লেফট শিফট করছি 2 ঘর, তখন ভ্যালু আসছে 240, এরপর যখন রাইট শিফট করছি তখন ভ্যালু আসছে 15। তো এই ছিল বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরগুলো আসলে এইভাবে কাজ করে। তো আশা করি যে আপনারা বিটওয়াইজ অপারেটর কিভাবে কাজ করে এটা বুঝতে পারছেন। তো পরবর্তী